হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের পাতুরির রেসিপি। তার জন্য আমি নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের ইলিশ মাছ। দেখো, বড় সাইজের একটা ইলিশ মাছ নিয়ে আমি তো যেহেতু ইলিশ মাছ কাটতে খুব ভালোবাসি, তাই জন্য আমি গোটা মাছই বাড়িতে নিয়ে চলে আসি। বাড়িতে এনে মাছের আঁশগুলোকে ছাড়িয়ে নিয়ে এইভাবে করে পিস পিস করে কেটে নিই। মানে আঁশ ছাড়িয়ে কিন্তু গোটা মাছটা আমি ধুয়ে ফেলি, তারপর কাটার পর আর ধুই না। দেখেছো, এই দেখো। তো পিস পিস করে কাটার পরে এর মধ্যে হলুদ, লবণ আর একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে নেব মাছটার উপরে। তারপরেই আমি রেডি করে নেব আমার মিক্সিং বলে একটা একটুখানি সর্ষে আর পোস্ত আর হচ্ছে কাঁচা লঙ্কা। তো এই দেখো, পেস্টটা আমার রেডি হয়ে গেল। তারপরেই নিয়ে নিচ্ছি একটা হচ্ছে কলা পাতা। তো কলা পাতাটাকে আমি ভালো করে সেঁকে নেব, যেহেতু কলা পাতাটাকে নরম করে নিতে হবে, কারণ হচ্ছে কলা পাতাটা নরম না করলে মানে ব্যান্ড করতে গিয়ে ভেঙে যাবে। তো আমি ওই জন্যে কলা পাতাটাকে একটু সেঁকে নিলাম। তারপরে একটা প্যানের মধ্যে আমি সর্ষের তেল একটু মাখিয়ে নিলাম, কারণ তার উপরে তো আমি কলা পাতাটা রেখে দেবো। তো এই দেখো, তার উপরে কলা পাতাটা রেখে দিলাম। কলা পাতাটা রাখার পর কলা পাতার ওপরেও আমি দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার পরে হাতের সাহায্যে মাখিয়ে নেব। তোমরা চাইলে ব্রাশের মাধ্যমেও এই কাজটা করতে পারো, তো আমি হাত দিয়েই করেছি। এই দেখো, মাখানোর পরেই আর সর্ষে পোস্ত যে পেস্টটা ছিল, কাঁচা লঙ্কা, সেটা আমি মাছটার ওপরে দিয়ে দিলাম। দেওয়ার পরেই মাছগুলোকে মাখিয়ে মাখিয়ে খুব যত্ন করে, খুব ভালোবেসে মাছগুলোকে আমি কলা পাতার ওপর রেখে দিলাম, কারণ ভালোবেসে যে কোনো কাজ করলে খুব ভালো হয়। তো এ তো আমার খুব প্রিয় একটা মাছ, তো আমি এটাকে খুব আনন্দে মনোযোগ দিয়ে করছি। দেখো, এভাবে করে একে একে সাজিয়ে সাজিয়ে গুছিয়ে গুছিয়ে দেবে, কিন্তু না তো ইলিশ মাছ তো খুব নাজুক, এটা তো ভেঙে যাবে। ওই জন্য দেখেছো, ডিমটা বারবার পড়েই যাচ্ছে। তো যাই হোক, আমি ঢুকিয়ে দিলাম। তারপরে এটার মধ্যেও সর্ষে আর পোস্তটাকে ভালো করে মাখিয়ে মাখিয়ে একে একে সাজিয়ে নেব। তো তোমরাও এইভাবে করে সাজাবে কিন্তু। আর তো তারপরে দেখো, আমি একে একে মাখানোর পরেই তার ওপরে দেখো কি সুন্দর করে কাঁচা লঙ্কাগুলো সবুজ সবুজ কাঁচা লঙ্কা, সবুজ সবুজ কলা পাতায় সুন্দর সাজালাম, তাই না? তার উপর দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। একদম দেওয়ার পরেই পাতাটাকে একদম মুড়িয়ে আটি সাটি করে এবার আমি এটাকে প্যানের ওপর ভাপাতে বসিয়ে দেবো। তো এই দেখো, রেডি আমার। এটাকে আমি ওপর থেকে ঢাকনা দিয়ে আটকে দিলাম। আটকানোর পরেই একটা কড়াইতে গরম জল নিয়ে তার উপর স্ট্যান্ড রেখেছিলাম। স্ট্যান্ড রেখে তারপরে এটা ভাপাতে বসিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর হচ্ছে ভাপে ভাপে। আর এই মাছটা খেতে যা লাগে না, অসাধারণ লাগে। তো এই দেখো, এটা হচ্ছে ফাইনাল লুক মাছটার। খেয়ে বলো কেমন হয়েছে? আমার তো অসাধারণ লেগেছে খেয়ে, আমি খুব আনন্দ পেয়েছি। আর এত সুন্দর মানে টেস্ট হয়েছে, মাছটা এত ভালো ছিল, ডিম ভর্তি ইলিশ মাছ। তো কার কার ভালো লাগে কমেন্টে অবশ্যই জানিও, কিন্তু ভুলে যাবে না। আর হচ্ছে তোমরাও বাড়িতে এইভাবে করে কলা পাতার ওপর ভাপিয়ে খাবে, দেখবে কি সুন্দর টেস্ট। শুকনো ভাতে খাও, ভাত একদম মনে হবে যে ভাত শেষই করি না যেন পাতে। তো চলো, টাটা বাই, আবার দেখা হবে কোনো ব্লগে।